বেড়ালের সাথে ঘোড়া। একবার রমণের কিছু টাকার দরকার পড়ল। সে কিন্তু রাজার কাছে চাইতে পারল না। তাই জন্য সে তার পড়শি যে সবজি বিক্রেতা ছিল তার কাছে টাকা চাইল। কিশোর, তুমি কি আমায় 100টা সোনার মোহর দিতে পারো? 1 মাসেই আমি তোমায় ফেরত দিয়ে দেব। নিশ্চয়ই রমন, এই নাও 100টা সোনার মোহর। কিন্তু মনে রাখো, তোমাকে 50টা সোনার মোহর সুদ হিসেবে দিতে হবে। যদি তুমি 1 মাসের মধ্যে সোনার মোহর ফেরত না দাও, তবে তোমায় তোমার ঘোড়া বিক্রি করতে হবে, আর ঘোড়া বিক্রি করে যা পাওয়া যাবে তা আমায় দিতে হবে। বলো, রাজি আছো? নিশ্চয়ই, যা তুমি বলবে কিশোর। 1 মাস পর রমণ সুদ সমেত টাকাটা ফেরত দিতে পারল না। কিশোর রমণের বাড়ি গেল। রমন, তুমি টাকা ফেরত দিতে পারোনি। তোমারই কথা অনুযায়ী এখন তোমায় ঘোড়া বিক্রি করতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, তোমার ঘোড়া বিক্রি করে যাই পাওয়া যাবে তা আমায় দিতে হবে। কিশোর জানতো যে ঘোড়া বিক্রি করে 300 থেকেও বেশি সোনার মোহর পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমি যেমন কথা দিয়েছি তেমনই করব। রমণ একটা ফন্দি আঁটল। ও আর কিশোর ঘোড়া নিয়ে বাজারে গেল। কিশোর ভাবল যে ঘোড়া বিক্রি করে 300 থেকেও বেশি মোহর পাওয়া যাবে, আর সেই টাকাটা সেই পাবে। কিন্তু রমণ তার সাথে একটা বেড়ালও নিয়ে গেছিল বাজারে। সবাইকে নমস্কার, আমি আমার বেড়ালকে 300 সোনার মোহরে বিক্রি করতে চাই। যে লোক এই বেড়ালকে কিনবে তাকে এই সুন্দর ঘোড়াটা মাত্র 1টাই সোনার মোহরে দিয়ে দেব। এক ব্যক্তি 300 সোনার মোহর আর তার উপরেও একটি সোনার মোহর দিল। সে তখন বেড়াল আর ঘোড়া দুটোই কিনে নিজের সাথে নিয়ে গেল। কিশোর, এই নাও একটি সোনার মোহর, নাও। এটা কি করে হতে পারে? আমি তো তোমায় 100টা সোনার মোহর 50টা সোনার মোহরের সুদ হিসেবে দিয়েছিলাম। তুমি তো আমায় একটাই সোনার মোহর দিচ্ছ। কিন্তু তুমি তো বলেছিলে যে তোমায় ঘোড়া বিক্রি করে যে দাম আমি পাবো তা পুরোটাই তোমাকে দেব। তুমি নিজে দেখেছো যে আমি ঘোড়া 1টা সোনার মোহরেই বিক্রি করেছি, আর তা আমি তোমায় দিচ্ছি। রমণের চালাকিটা কিশোর ধরে ফেলে। তাই সে অনুনয় করে বলে, রমন ভাই, অন্তত পক্ষে আমার 100টা সোনার মোহর তো দাও। কখনো নয়, কথা যা হয়েছিল তা মানতেই হবে, নয়তো রাজার কাছে নালিশ করব। কিশোর জানতো যে রাজা রমণের কথাই শুনবেন। তাই সে একটা সোনার মোহর নিয়েই ফিরে গেল।